হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করছি সবাই সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে কাজ করতেছে। কাজের তার শেষ নেই। কারো যদি কাজের মানুষ লাগে তাহলে নিয়ে যেতে পারেন। এদিকের জিনিস ওদিক করতেছে, কারো কথা শোনে না, একদম ঠাডা পড়া রোদ, তার মধ্যে যে এইসবগুলো করতেছে। এদিকে পেন্ট খুলে পড়ে যাচ্ছে, ওদিকে তার হুঁশ নেই, সে কাজ নিয়ে ব্যস্ত আছে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যখন আসছি, তো ছেলেকে চুল কাটাচ্ছিলাম। আমার বাড়ি থাকলে ওকে দোকানে নিয়ে গিয়ে কাটাইতে পারতো, কিন্তু ও তো নাই, তাই বাসায় নিয়ে আসছে মিস্ত্রি। তো চুল কাটাতে বসে কিন্তু অনেক কাণ্ড করছে, এটা দেখায় ওটা দেখায়। ওর মিস্ত্রিও কিন্তু বিরক্ত হয়ে গেছে, কতক্ষণ এদিক ওদিক নড়াচড়া করতেইছে। তো নানির বাড়িতে আসলে নাকি চুল কাটিয়ে নিতে হয়। তো যতবারই নানির বাড়িতে আসে ততবার ওর চুল কাটানো হয়। তো চুল কাটতে কাটতে বৃষ্টি চলে এসেছে, পরে ভিতরে নিয়ে গেছিলাম। এরপর আর ভিডিও নিই নাই, এখানেই শেষ করে দিয়েছি। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বাবা বাড়িতে আসছে দেখে ভিডিও দেওয়া হয়নি, কারণ ভিডিও করলে এখানে ভয়েস দিতে অনেক সমস্যা হয়। তো ভাবলাম আজকে তাহলে একটা ভিডিও দিই। প্রায় 15 দিনের বেশি হয়েছে আমি অফলাইন আছি। তো এগুলো সব হচ্ছে আগের ভিডিও, তো ভিডিও রেডি করা নাই, তাই দিতে পারি নাই। এদিকে জাম মাখতেছিলাম, জাম মাখা আমার বরাবরই ভালো লাগে। তো এই যে জাম মাখা রেডি। তো যখন শ্বশুর বাড়িতে ছিলাম, শাশুড়ি মা গাছ থেকে পেঁপেটা পেড়ে আনছিল। তো বিকালবেলা পেঁপেটা কাটতেছিলাম বসে বসে। তো মোবাইলটা এক জায়গায় রাখছি, মোবাইল ধরারও মানুষ নাই। তো বাইরে কাটতেছি চুলার পাড়ে, ওখানে আমি যেভাবে পারি ওভাবে আর কি ভিডিওটা করে নিয়েছি। এখন পেঁপেটা কেটে নিব। পেঁপেটা ভালোই মিষ্টি ছিল, আমি খাইনি অবশ্য, সবাই বলেছে। আমার ছেলেও খাই না, ওকে এক টুকরো দিয়েছিলাম, ও ওটা বাইরে নিয়ে চুরি করে ফেলাই দিছে। আসলে সব বাচ্চারাই এমনই, কোনো কিছু খেতে না পারলে ওটা চুরি করে ফেলে দেয়, কারো সামনে ফেলায় না, যাতে কেউ না দেখে ওভাবেই ফেলে দেয়। তো আমার ছেলেও তাই, এত সুন্দর মজার একটা জিনিস ও খায় না। তো এই যে আশেপাশে অনেক নয়েজি আসতেছে, সবাই কিছু মনে করবেন না, এই জন্যে আরও বেশি ভিডিও দিই না। ভিডিও দিতে ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়, এদিক ওদিক থেকে অনেক শব্দ আসে, তাই ভাবলাম থাক, ভিডিও দিতে হবে না, বাসায় গিয়ে দিব। তো বাবার বাড়িতে প্রায় অনেক দিন থাকলাম, সব সময় বেশি থাকি, এবারে একটু কমই থাকতেছি, কারণ আমার ছেলে অনেক বিরক্ত করতেছে। রাস্তাঘাটে চলে যায়, পুকুরে চলে যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক ভয়ে থাকি। আগে আমার ভাই থাকতো, ও চোখে রাখতো, তখন আমরা আছি, এগুলো পারি না, তাই চলেই যাব। বেশি থাকলে যে কোনো একটা বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে, তাই চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।